হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা যে টপিক পড়বো সেটা হচ্ছে পুষ্টি। ওকে, সো ইটস নিউট্রিশন বা পুষ্টি এবং পরিপাকতন্ত্র। তো আমরা ফার্স্ট দেখে নিই যে পুষ্টির সংজ্ঞা কি। ওকে, যে পদ্ধতিতে উদ্ভিদ দেহে খাদ্য সংশ্লেষ এবং আত্তীকরণ। এবার দেখো, আমি এই জায়গাটা বলার আগে একটু সংজ্ঞাটা বলার আগে একটু ফার্স্ট বলে নিই, এটা তো এক ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন, এক ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন এবং খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা জেনারেলি আমরা প্লান্ট এবং উদ্ভিদ শুধু বলছি, কিন্তু এটা সমস্ত রকমের ইন্ডিভিজুয়ালের মধ্যে কিন্তু এই যে অ্যাক্টিভিটিটা হয়ে থাকে। ঠিক আছে, একদম লোয়ার গ্রুপের ইন্ডিভিজুয়াল টু হায়ার গ্রুপের ইন্ডিভিজুয়াল সবার মধ্যেই কিন্তু এই অ্যাক্টিভিটিটা হয়। তো ফার্স্ট সংজ্ঞাতে আসি, যে পদ্ধতিতে উদ্ভিদ দেহে খাদ্য সংশ্লেষ ও আত্তীকরণ। ফার্স্ট থাকবে হচ্ছে কি যে খাদ্য, আচ্ছা এখানটা মুছি, জায়গাটা একটু মুছে দিই। খাদ্য সংশ্লেষের আগে আমি দেব হচ্ছে খাদ্য গ্রহণ। ওকে, খাদ্য গ্রহণ, দেন কি পাচ্ছি হচ্ছে খাদ্য সংশ্লেষ, আত্তীকরণ, এটা প্লান্টের মধ্যে হচ্ছে। এবার দেখো, উদ্ভিদের ক্ষেত্রে আমি যে খাদ্য গ্রহণ কথাটা বললাম, এরা তো খাবার, কিছু প্লান্ট রয়েছে যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারছে, কিছু ইন্ডিভিজুয়াল রয়েছে যারা কিন্তু অন্যের উপরে ডিপেন্ড করে থাকছে খাবারের ব্যাপারে। তো এদের তুমি খাদ্য গ্রহণ, খাদ্য সংশ্লেষ দুটোই আমরা একসাথে ফেলতে পারি। ও আত্তীকরণ, অর্থাৎ সেই খাবারটা ডাইজেস্ট হওয়া এবং সেখান থেকে বাকি কাজকর্মগুলো আর কি হতে সাহায্য করা। এবং প্রাণীদের ক্ষেত্রে কি পাচ্ছি, খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ এবং আত্তীকরণের মাধ্যমে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি। এবার দেখো, তাহলে প্লান্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ম্যাক্সিমাম প্লান্ট, মোস্ট অফ দ্য প্লান্ট, মানে আমি সেটাকে যদি জেনারেল হিসেবে ধরি তাহলে দে ক্যান প্রডিউস, অর্থাৎ তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে। তো সংশ্লেষ, কিছু প্লান্ট রয়েছে যারা কিন্তু অন্যের উপরে ডিপেন্ড করে থাকে, তো খাদ্য গ্রহণ করছে অন্যের থেকে, সেটা পাচ্ছি। ও আত্তীকরণ, তো এটা কমপ্লিট হলো প্লান্টের ক্ষেত্রে। অ্যানিমালের ক্ষেত্রে 5টা পর্যায় রয়েছে, যেটা আমরা আস্তে আস্তে পড়বো, পুরো ব্যাপারটা দেখবো। তো খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, শোষণ এবং আত্তীকরণ, তার ফলে কি হচ্ছে, তার ফলে কি বৃদ্ধি, ক্ষয় পূরণ এবং খাদ্যের মধ্যে যে শক্তিটা থাকে সেই স্থৈতিক শক্তিটা চেঞ্জ হচ্ছে কি ব্যবহারযোগ্য কোনো শক্তিতে রূপান্তরিত হওয়া। এবং এর ফলে উদ্ভিদ হোক, প্রাণী হোক বা যে কোনো ইন্ডিভিজুয়াল হোক, তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা এবং সমস্ত রকমের কাজের জন্য শক্তি সঞ্চয়, শক্তিটা যোগান দেওয়া, পুরোটার জন্য কিন্তু পুষ্টিটা দরকার। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। ডেফিনেশন তোমরা এখান থেকেই পড়বে, এই ডেফিনেশনটাই পড়বে। নেক্সট আমরা আসি যে পুষ্টির অ্যাকচুয়ালি তাৎপর্য বা সিগনিফিকেন্স কি। তাৎপর্যের মধ্যে কি 1 নম্বর পেলাম হচ্ছে দেহ গঠন। এক্ষুনি পড়ালাম না যে আমরা খাবার তাহলে খাচ্ছি কেন, একটা কি একটা হচ্ছে কি যে আমরা পাচ্ছি হচ্ছে দেহ গঠনের জন্য, অর্থাৎ আমরা যে খাবারটা খাই আমরা এনার্জি পাচ্ছি সেখান থেকে, যত রকমের খাবার আমরা খাই সেখান থেকে কিছু না কিছু ভাবে এনার্জি আমরা পাই। তো 1 নম্বর হচ্ছে কি যে দেহ গঠন। দেহ গঠন কি, পুষ্টির মাধ্যমে কোষস্থ প্রোটোপ্লাজম, কোষস্থ প্রোটোপ্লাজম সেটা কি জিনিস, একটা কোষ বা সেল, এই যে নিউক্লিয়াস, এটাকে নিউক্লিয়াস বলছে, আর এটাকে বলছে হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, এই পুরো ভেতরের যে অংশটা, এই ভেতরের পুরো অংশটা, এটাকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। এই ভেতরের অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, তার বৃদ্ধি ঘটে। সেলের ভেতরকার জিনিসপত্র যদি ডিফারেন্সিয়েশন হয়, সেখানের কাজ যদি ঠিকঠাক হয়, একটা কোষের যদি কাজ ঠিকঠাক হয়, দ্যাট মিনস সে যে নতুন কোষগুলো তৈরি করবে সেগুলোর কাজও ঠিকঠাক হবে। তো দেহের গঠনও ঠিকঠাক মতন হচ্ছে। দেহ সংরক্ষণ, দেহ সংরক্ষণ কি,
এবার একটা বডি তো তৈরি হয়ে গেল, সেটাকে মেনটেন করার জন্য আমার তো অনেক কিছু দরকার, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দরকার, তৈরি করা দরকার। তো সেটা হচ্ছে কি যে দেহ সংরক্ষণ। অর্থাৎ দেহ সংরক্ষণ মানে কি, পরিবেশে এই পুষ্টির মাধ্যমে যত ভালো পুষ্টি থাকবে তত বেশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও তৈরি হবে। শক্তির ভান্ডার অর্থাৎ খাবার যেটা আমরা খাই, ধরো আমি এক্ষুনি দেখাবো যে কোন খাবারে কতটা কি পুষ্টি আমরা পাচ্ছি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই যে খাই, এখান থেকে আমরা শক্তি পাই। শক্তিটার নামটা কি, এটাকে এটিপি বলা হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অত জানতে হবে না, বাট এটিপি তোমরা জানো যে আমরা একটা শক্তি পাচ্ছি খাবারটা থেকে। তো এইগুলো হচ্ছে কি যে মেন তাৎপর্য হিসেবে আমরা পাচ্ছি তিনটে। তাহলে কি কি পেলাম? 1 নম্বর হচ্ছে দেহ গঠন, দেহ সংরক্ষণ এবং শক্তির ভান্ডার। নেক্সট কি দেখছি, পুষ্টির প্রয়োজনীয়তা, অর্থাৎ একটা পুষ্টির কি 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 কারণ, মানে কি প্রয়োজনীয়তা থাকতে পারে, ইম্পর্টেন্সটা কি। 1 নম্বর কি, যেটা আমরা পড়লাম সেখান থেকেই কিন্তু তোমরা লিখতে পারবে খুব ভালোভাবে। আমি একদম জিস্ট করে সুন্দর পয়েন্টস করে দিয়েছি, রেখেছি এখানটাতে, সো দ্যাট ইউ ক্যান ইজিলি স্টাডি। ওকে, দেহের ক্ষয় পূরণ করা এবং বৃদ্ধি সাধন 1 নম্বর। 2 নম্বর কি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। আর 3 নম্বর কি, জীবনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় শক্তি, সেই শক্তিটাকে সরবরাহ করা। এই পুরোটা যেটা সিগনিফিকেন্ট, সেটাকে আমরা জিস্ট করে এই জায়গাতে ইম্পর্টেন্স হিসেবে পেলাম। নেক্সট কি, অফুরন্ত প্রাণীদের তাপমাত্রা ইত্যাদি, বডির তাপমাত্রা, জল ইত্যাদির একটা নির্দিষ্ট ব্যালেন্স মেনটেন করা, ঠিক আছে, সাম্যতা মেনটেন করা। নেক্সট আমরা দুটো পয়েন্ট দেখছি, কি একটা হচ্ছে অপুষ্টি আর একটা হচ্ছে উনপুষ্টি বা আন্ডার নিউট্রিশন। অপুষ্টি কি বলে, দুটো টার্ম কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। অপুষ্টি কি বলছে, উপযুক্ত পরিশোষকের অভাবে জীবের যে পুষ্টিহীনতা, তাকে বলা হয় অপুষ্টি বা ম্যাল নিউট্রিশন। অর্থাৎ যদি ধরো তোমার একটা মানুষের, মানে যদি ধরো আমি একটা অ্যাডাল্ট হিউম্যানের ধরলাম, তার 100 গ্রাম, সে ধরো 100 গ্রাম হয়তো একটা কোনো পার্টিকুলার নিউট্রিশন দরকার, বাট সে তার বডিতে ঢুকছে হচ্ছে খুব কম পরিমাণে, ধরো সেটা হচ্ছে ঢুকছে হচ্ছে হয়তো 25 গ্রাম মতন হয়তো ঢুকছে, ঠিক আছে, 100 গ্রাম দরকার, 25 গ্রাম ঢুকছে। তো এই যে জিনিসটা যতটা দরকার ততটা পাচ্ছে না, তো তাকে বলা হচ্ছে কিন্তু ম্যাল নিউট্রিশন। ওদের উনপুষ্টি কাকে বলা হচ্ছে, আন্ডার নিউট্রিশন কাকে বলা আছে, আবশ্যিক পরিপোষকগুলি সঠিক মাত্রায় গ্রহণ না করার ফলে তাদের শোষণজনিত অসুবিধার কারণে যে পুষ্টিহীনতা হয়। এবার দেখো, টার্ম হচ্ছে এটা শোষণজনিত কারণ। প্রপার নিউট্রিশন না ঢুকতে একটা জায়গায় কি দাঁড়ায়, যে আমাদের যে নিউট্রিশনের সাথে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের পারিপার্শ্বিক আরো অনেক রকম ফ্যাক্টর আছে যেগুলো কাজ করে, সেগুলো কাজ করা কমাবে, প্লাস ইমিউনিটিটাও কমে যাবে। যদি কমে, তাহলে খাবার খাচ্ছি অথচ কিন্তু সেটা হজম হচ্ছে না বা শোষণ হচ্ছে না বা কাজে লাগছে না, তো সেটা তখন হয়ে যায় কিন্তু আন্ডার নিউট্রিশন পার্টে পৌঁছয়। এক তো খাবার ঠিক মতো ঢুকছে না, সেটা আলাদা জিনিস, এবার খাবার ঢুকেও যদি ঠিক মতো শোষণ না হতে পারে, ঠিক আছে। পুষ্টির বিপাকীয় প্রকৃতি। পুষ্টির বিপাকীয় প্রকৃতি কি দেখছি, পুষ্টির মাধ্যমে জীবের প্রোটোপ্লাজমের বৃদ্ধি ঘটে এবং শুষ্ক ওজন বাড়ে। শুষ্ক ওজনকে আমরা বলে থাকি হচ্ছে ড্রাই ওয়েট। ওকে, শুষ্ক ওজন বাড়তে থাকে। শুষ্ক ওজন যদি বাড়ে তখন সেটাকে বলা হয় উপচিতিমূলক বিপাক, অর্থাৎ শুষ্ক ওজন যখন বৃদ্ধি পাচ্ছে। আবার শুষ্ক ওজন যখন কমে যাচ্ছে তখন তাকে বলা হয় অপচিতি বিপাক। শুষ্ক ওজন যখন কমে তখন তাকে বলা হয় অপচিতি বিপাক। ড্রাই ওয়েটটা যখন কমে, ড্রাই ওয়েট বাড়ছে উপচিতি, ড্রাই ওয়েট কমছে হচ্ছে অপচিতি বিপাক। পরিশোষক বা নিউট্রিয়েন্টস কাকে বলছে, নিউট্রিয়েন্টস কি, পরিবেশ থেকে সংগৃহীত যেসব জৈব এবং অজৈব বস্তু জীবের জৈবনিক ক্রিয়াগুলির বজায় রাখতে সাহায্য করে তাদের বলা হয় পরিপোষক। আমরা পরিপোষক সম্পর্কে ডিটেলসে পড়বো। জাস্ট পরিপোষক কাকে বলে ডেফিনেশনটা এখানে দেখলাম। যেমন ধরো বিভিন্ন রকমের নিউট্রিশনাল বিভিন্ন রকমের এলিমেন্টস আমরা পাই, কত রকমের ধরো মাইক্রো এলিমেন্টস, ম্যাক্রো এলিমেন্টস, আমরা এগুলো সব পড়বো। তো সেইগুলোকে, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার, যেটা একটা দেহ গঠন করছে, দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে, এই যে পার্টগুলো, যেগুলোর জন্যই আর কি পুরো বডির যে মেকানিজম সিস্টেমটা চলছে, সেইগুলোকে বলা হচ্ছে পরিপোষক।
ঠিক আছে? যেমন তুমি যে কোনো একটা মলিকিউলই ধরে নিতে পারো, সেটাও কিন্তু সেটা কম সংখ্যায় কম মাত্রায় দরকার লাগছে কি বেশি মাত্রায় দরকার লাগছে সেটা আলাদা ব্যাপার। বাট যেটা এই কি বলবো, ধরো আয়রন হোক, আয়রন তো আমাদের কি করে ব্লাডের হিমোগ্লোবিনটাকে তৈরি করে না, তো আয়রন হচ্ছে কিন্তু আমাদের একটা নিউট্রিশনাল এলিমেন্টস এর মধ্যে পড়ছে, কার্বোহাইড্রেট প্রোটিন এই যে পার্টগুলো এগুলোকে আমরা পরিপোষকের মধ্যে ফেলে থাকি। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট আমরা পড়লাম পুষ্টির। এর পরের পার্টেতে গিয়ে আমরা এরই কন্টিনিউড পার্টগুলো পড়বো, ভালো করে এটা পড়ো। সো নেক্সট ডেতে আমরা এর পরের অংশটা পড়ছি। সো টিল দেন কিপ লার্নিং, থ্যাংক ইউ।